হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। তো যার চ্যাপ্টার 17-এ আমরা চলে এসেছি। চ্যাপ্টার 17-এর যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আচ্ছা, দেখো কি হচ্ছে। দেখো আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হবে কিন্তু এখান থেকে। তো আগের পার্টটাতে আমরা দেখলাম যেখানে জেন অ্যান্ড এলিজাবেথ তারা দুজনে আর কি উইকহ্যাম কি বলেছে সেই বিষয়ে তাদের নিজেদের মধ্যে আর কি আলোচনা করছিল। তো ঠিক সেই সময়ে কে আসছে না, বিংলে সেখানে প্রেজেন্ট হচ্ছে তার সিস্টারের সাথে। এবং দেখলাম যেটা যে বিংলে কিন্তু তার সিস্টার দুজনেই খুব তাড়াহুড়োর মধ্যে ছিল যাতে মিসেস বেনেটের সাথে যাতে তাদের বেশি কনভারসেশন না হয় সেই ব্যাপার নিয়ে। তো দেখো তারপরে কি হচ্ছে, দ্য প্রসপেক্ট অফ দ্য নেদারফিল্ড বল ওয়াজ এক্সট্রিমলি এগ্রিয়েবল টু এভরি ফিমেল অফ দ্য ফ্যামিলি। তো কি হচ্ছে না, দ্য প্রসপেক্ট অফ দ্য নেদারফিল্ড বল, তো নেদারফিল্ডে যে বল পার্টিটা ছিল ওয়াজ এক্সট্রিমলি এগ্রিয়েবল টু এভরি ফিমেল অফ দ্য ফ্যামিলি। তো সেই বল পার্টি যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে এটা শোনা মাত্রই তো ফ্যামিলির সবাই আর কি, মানে বেনেট ফ্যামিলির সবাই তো ভীষণভাবে এগ্রিয়েবল, ঠিক আছে। মিসেস বেনেট চুজ টু কনসিডার ইট অ্যাজ গিভেন ইন কমপ্লিমেন্ট টু হার এল্ডেস্ট ডটার। তো মিসেস বেনেট তো সঙ্গে সঙ্গে একদম ধরেই বসলেন যে এই যে বল পার্টিটা দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে না, জাস্ট হচ্ছে এলিজাবেথের জন্য, জেনের জন্য জাস্ট মানে জেন একটু সুস্থ বোধ করছে, তো এটার জন্য আর কি এই বল পার্টিটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, and was particularly flattered by receiving the invitation from Mr. Bingley himself, and at the same time সে কি হচ্ছে না, বিংলে নিজে এসে তাকে ইনভাইট করে গেছে, এই বিষয়টাতে সে ভীষণভাবে ফ্ল্যাটার্ড। আচ্ছা, ফ্ল্যাটার্ড মিনস মানে সে ভীষণভাবে আর কি সন্তুষ্ট যে বিংলে এসে তার বাড়িতে নিজে ইনভাইট করে গেছে। তো এইটা আর কি সে বলতে চাইছে। আচ্ছা, instead of a receiving invitation from Bingley himself, instead of a ceremony mention card, না একটা জাস্ট সেরিমানি মেনশন কার্ড, মানে যেটা হয় কোনো একটা ইনভিটেশনের জন্য আমরা কার্ড দিয়ে ইনভিটেশন পাঠাই, তো সেই রকম ইনভিটেশনও আর কি ইনভিটেশন কার্ড পাঠিয়েও তাদেরকে ইনভাইট করতে পারতো, কিন্তু সেটা না করে বিংলে নিজে এসে ইনভাইট করে গেছে, এটাতে তো তারা ভীষণভাবে খুশি। জেন pictured to herself a happy evening in the society of her two friends. তো জেন তো এই যে ইনভাইট করে গেল এটা শুনে তো ভীষণই খুশি। তো জেন হ্যাপিলি নিজে আর কি কল্পনা করছে যে একটা সুন্দর ইভিনিং সে স্পেন্ড করছে তার দুটো ফ্রেন্ডের সাথে, মানে বিংলের যে দুটো সিস্টার রয়েছে, তো সেই সিস্টারকে তো মানে ফ্রেন্ড হিসেবে দেখে। তো তাই বলছে যে সে এটা কল্পনা করতে লাগলো যে সে তার ফ্রেন্ডদের সাথে খুব সুন্দরভাবে সেই ইভিনিংটা আর কি স্পেন্ড করছে। অ্যান্ড দ্য অ্যাটেনশন অফ হার ব্রাদার, এবং সেখানে কি রয়েছে না, তার সেই দুই ফ্রেন্ডের যে ব্রাদার, মানে মিস্টার বিংলের কথা বলছে, তো বিংলের ফুল অ্যাটেনশন রয়েছে তার ওপর, এইটা আর কি সে মনে মনে কল্পনা করতে লাগলো। And Elizabeth thought the pleasure of dancing a great deal with Wickham. আর এলিজাবেথ ভাবতে লাগলো যে একটা সুন্দর প্লেজারেবল ডান্স পারফরমেন্স করছে সে কার সাথে না, উইকহ্যামের সাথে। সে বল পার্টিতে সুন্দর একটা ডান্স পারফর্ম করছে উইকহ্যামের সাথে। and of seeing a confirmation of everything in Mr. Darcy's look, আর কি দেখতে পাবে না, মিস্টার ডার্সির চেহারার মধ্যে একটা কনফার্মেশন থাকবে যে হ্যাঁ সে উইকহ্যামের সাথে খুব অন্যায়জনক একটা কাজ করেছে,
এইরকম একটা কনফার্মেশন তার চেহারার মধ্যে আর কি থাকবে, এইটা সে কল্পনা করতে লাগলো। আচ্ছা, অ্যান্ড দ্য বিহেভিয়ার, আচ্ছা দার্সি বিহেভিয়ারের মধ্যেও এই সেম কনফার্মেশন একটা থাকবে। দ্য হ্যাপিনেস অ্যান্টিসিপেট বাই ক্যাথরিন অ্যান্ড লিডিয়া ডিপেন্ডেড লেস অন এনি সিঙ্গল ইভেন্ট। বলছে দ্য হ্যাপিনেস, এই যে আনন্দ, অ্যান্টিসিপেট অপেক্ষা করা, ঠিক আছে, তো অ্যান্টিসিপেট হচ্ছে মানে সবুজ হয়ে বসে আছে বাই ক্যাথরিন অ্যান্ড লিডিয়া। তো ক্যাথরিন অ্যান্ড লিডিয়া তারা তো দুজনে মানে সেই অপেক্ষা করে বসে আছে, ডিপেন্ডেড লেস অন এনি সিঙ্গল ইভেন্ট, মানে যে কোনো ইভেন্ট হলেই তারা কি করে, মানে তারা অপেক্ষা করে বসে থাকে কখন সেই ইভেন্টটা আসবে, তারা এনজয় করবে। অর এনি পার্টিকুলার পার্সন, অর ইভেন এই জিনিসটা কি হয় না কোনো পার্টিকুলার পার্সনের জন্য তাদের মধ্যে হয় যে তারা হাইলি এক্সাইটেড এবং তাদের জন্য আর কি অপেক্ষা করে আছে। ফর দো দে ইট লাইক এলিজাবেথ মিন টু ডান্স হাফ দ্য ইভিনিং উইথ উইকহ্যাম, কারণ কি তারা এই বিষয়টা নিয়েও আনন্দিত, মানে হাফ আনন্দিত এই বিষয়টা নিয়ে যে এলিজাবেথ কি হবে না উইকহ্যামের সাথে ডান্স পারফর্ম করবে, অ্যান্ড হি ওয়াজ বাই নো মিনস দ্য অনলি পার্টনার হু কুড স্যাটিসফাই দেম। আর সেই হচ্ছে মানে উইকহ্যামই হচ্ছে সেই একমাত্র পার্সন মানে যার সাথে নাচলে কি হবে না তারাও ভীষণভাবে খুশি হবে যে হ্যাঁ তারা উইকহ্যামের সাথে আর কি এলিজাবেথ নাচে, আর উইকহ্যামও আর কি মানে উইকহ্যামের সাথে নাচলে তারাও ফুলি স্যাটিসফাইড হবে। অ্যান্ড এ বল ওয়াজ অ্যাট এনি রেট এ বল, আর এই যে বলটা হবে কি না একটা এনি রেট মানে যেটাকে দেখে মনে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা একটা বল পার্টি। অ্যান্ড ইভেন Mary could assure her family that she had no disinclination for it. Even Mary, যে কিনা এ বিশেষ পছন্দ করতো না, had no disinclination for it, তারও বিশেষ কিন্তু অনিচ্ছা, disinclination means অনিচ্ছা, তারও কিন্তু অনিচ্ছা নেই এই পার্টিটাতে যাওয়াতে, মানে সেও যেতে কিন্তু ইচ্ছুক। তাই এই যে পুরো ব্যাপারটা এটা নিয়ে ফ্যামিলিতে একটা ভীষণ আনন্দের মানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। While I can have my morning to myself, said she, it is enough. I think it is no sacrifice to join occasionally in evening engagement. বলছে যেহেতু আমার I can have my routines to myself, যেহেতু আমি মানে নিজের রুটিন নিজেই ফলো করতে পারবো মর্নিংয়ে, তাই এটা মানে এটা কখনোই উচিত হবে না যে অকেশনালি ইভিনিংয়েই মানে এই ইনভিটেশনটা রক্ষা করতে যেতে হবে, মানে সকালেও তো আমরা যেতে পারি, এটাই আর কি বলতে চাইছে। সোসাইটি হ্যাজ ক্লেমস অন আস অল and I profess myself one of those who consider intervals of recreation and amusement as desirable for everybody. বলছে তাহলে সোসাইটি সেও কি বলবে, সোসাইটি হ্যাজ ক্লেম অন আস অল, তো সোসাইটিও তো আমাদের কাছে মানে কিছু ক্লেম করতে পারে যে এরকম মানে অন্য ধরনের কিছু ক্লেম করতেই পারে। অ্যান্ড আই প্রফেস মাইসেলফ, এবং আমি প্রফেস হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করা, আমি এটা মুক্ত কণ্ঠে নিজেকে স্বীকার করতে পারি যে কনসিডার ইন্টারভালস অফ রিক্রিয়েশন অ্যান্ড অ্যামিউজমেন্ট অ্যাজ ডিজায়ারেবল ফর এভরিবডি। কি মুক্ত কণ্ঠে স্বীকার করতে পারি না আমি একজন সেই মানুষ যে কনসিডার করি ইন্টারভাল মানে একটা ব্রেক অফ রিক্রিয়েশন মানে সুন্দরভাবে একটা নতুন কিছু ক্রিয়েট করা, অ্যান্ড দ্য অ্যামিউজমেন্ট একটা আনন্দকে ক্রিয়েট করা অ্যাজ ডিজায়ারেবল ফর এভরিবডি, যেটা কিনা সবার জন্য ইকুয়ালি প্রয়োজন। তো এলিজাবেথ স্পিরিটস ওয়ার সো হাই অন দিস অকেশন, এলিজাবেথের স্পিরিট মানে এতটাই হাই ছিল এই অকেশনে দ্যাট দো শি ডিড নট ইভেন স্পিক আননেসেসারিলি টু
Mr. Collins, she could not help asking him whether she intended to accept Mr. Bingley's invitation. তো যে কিনা that she did not often speak unnecessarily to Mr. Collins. তো সে তো অফেন সে প্রায় মানে কি করে মানে মিস্টার কলিন্সের সাথে প্রয়োজন ছাড়া কখনো কথা বলে না, কিন্তু সে এই অকেশনটা নিয়ে এতটাই এক্সাইটেড ছিল যে সে আর থাকতে পারলো না এবং মিস্টার কলিন্সকে সে জিজ্ঞাসা করলো যে সে কি মিস্টার বিংলি যে ইনভাইট করে গেল তো সেই ইনভিটেশনে সেও কি মানে যেতে পছন্দ করবে, অ্যান্ড ইফ হি ডিড এবং যদি সে যায় whether he could think it proper to join in the evening's amusement. আচ্ছা, তাহলে কি সে এটা মানে তাহলে কি সেটা কনসিডার করবে যে ইভিনিং অ্যামিউজমেন্টে মানে যাওয়া প্রয়োজন বা যাওয়া যেতে পারে, এটা কি সে কনসিডার করবে? অ্যান্ড শি ওয়াজ রাদার সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট এবং সে কিছুটা হঠাৎ মানে সারপ্রাইজ হলো এটা দেখে যে he entertained no scruple whatever on that head. বলছে এটা দেখে সে ভীষণভাবে অবাক হলো যে he entertained মানে সে ভীষণভাবে এন্টারটেইনড হচ্ছে যে no scruple whatever on that head, কোনো দ্বিধা বা সন্দেহ তার মাথার মধ্যে নেই, and was very far from dreading a rebuke either from the Archbishop or Lady Catherine de Bourgh by venturing to dance. বলছে যে সে এটা দেখে ভীষণভাবে অবাক হচ্ছে যে স্ক্রুপল মানে হচ্ছে দ্বিধা নেই, তার মাথার মধ্যে এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ ইভিনিংয়ে যাওয়া যেতেই পারে, অ্যান্ড ওয়াজ ভেরি ফার ফ্রম এবং অনেক দূরে ছিল ড্রেডিং মিনস হচ্ছে আচ্ছা ড্রেডিং মানে ভয় পাওয়া, যে না যে কোনো ভয় পাওয়ার ব্যাপারই ছিল না সেখানে, না সে তাদেরকে বকাঝকা করলো আইদার ফ্রম দ্য আর্চবিশপ মানে বিশপদের মধ্যে যে হেড আর কি, তো সেই তার তরফ থেকে না বকাঝকা করলো, না লেডি ক্যাথরিন ডি বার্গের নাম নিয়ে কোনো কিছু আর কি মানে সাহস করে, ভেঞ্চারিং মিনস হচ্ছে সাহস করে মানে লেডি ক্যাথরিন ডি বার্গের নাম নিয়ে না কোনো বকাঝকা করলো, না কিসের জন্য বাই ভেঞ্চারিং টু ডান্স মানে সাহস করে মানে নাচ করার এই যে ব্যাপারটা সেটা তো কোনো বকাঝকা করলো না। I am by no means of the opinion, বলছে আমি এই ব্যাপারে কোনো রকম কোনো ওপিনিয়ন দেব না, I assure you আমি তোমায় এটা শিওরিটি দিতে পারি, said he, that a ball of this kind এই জাতীয় যে বল পার্টিগুলো হয় given by a young man of character, যেটা কিনা একটা ইয়াং ম্যান যেটা রিপ্রেজেন্ট মানে ইয়াং ম্যান যেটা আর কি মানে একটা কি বলবো যে একটা পার্টি যে অর্গানাইজ করলো এই জাতীয় টু রেসপেক্টেবল পিপল, যেখানে একজন রেসপেক্টেবল মানুষ ক্যান হ্যাভ এনি ইভিল টেন্ডেন্সি, যার মধ্যে কোনো ইভিল টেন্ডেন্সি নেই। আই এম সো ফার ফ্রম অবজেক্টিং টু ডান্সিং মাইসেলফ, তো আমি কখনোই অবজেক্ট করব না, আমি কখনোই না করব না যে নাচ করতে আর কি, and that I shall hope to be honored with the hands of all my fair cousins in the course of the evening, আর আমি এটাকে মনে করবো যে এটা একটা ফেয়ার যে আমার সমস্ত কাজিন ওই ইভিনিংয়ে আর কি সুন্দরভাবে ডান্স পারফর্ম করছে, and I take this opportunity of soliciting yours, আচ্ছা সলিসিটিং মানে উপযাজক হিসাবে, তো আমি বলবো যে হ্যাঁ যে এটা তোমার উপযাজক হিসাবে এটা করা উচিত, মিস এলিজাবেথ ফর দ্য 2 ফার্স্ট ডান্সেস স্পেশালি, আমি বলবো যে তোমার দুটো একদম প্রথমের যে দুটো ডান্স সেটা অবভিয়াসলি তোমার করা উচিত, এ প্রেফারেন্স উইচ আই ট্রাস্ট মাই কাজিন জেন উইল অ্যাট্রিবিউট টু দ্য রাইট কজ, এবং আমি অ্যাট্রিবিউট মানে হচ্ছে চিহ্ন আর কি, ঠিক আছে, তো আমি এটা বলবো যে আমার মানে যে কাজিন জেন তাদেরও উচিত কি যে সেও আর কি এই ডান্সটা করতে পারে,
অ্যান্ড নট টু এনি ডিসরেসপেক্ট ফর হার, এবং সেও যদি এই ডান্সটা করে তো কী হবে, তার জন্য আমার কোনো ডিসরেসপেক্ট কিন্তু কাজ করবে না। এলিজাবেথ ফেল্ড হারসেলফ কমপ্লিটলি টেকেন ইন। তো এলিজাবেথ তো এই কথাটা শোনার মাত্রই আর কি সম্পূর্ণ জিনিসটাকে সে টেকেন ইন মানে গ্রহণ করা, সে সম্পূর্ণ ব্যাপারটাকে গ্রহণ করলো। She had fully proposed being engaged by Mr. Wickham for those very dances. তো সে তো একদম বলেই বসলো যে সে ওই বল পার্টিতে কার সাথে ডান্স পারফর্ম করবে না, উইকহ্যামের সাথে, অ্যান্ড টু হ্যাভ মিস্টার কলিন্স ইনস্টিড, এবং এই মানে মিস্টার কলিন্সের সাথেও সে ডান্স পারফর্ম করবে। হার লাইভলিনেস হ্যাড নেভার বিন ওভার টাইমড। তো তার যে এই যে লাইভলিনেস সেটা কিন্তু মানে যত দিন টাইম যাচ্ছে তত বেশি মানে ওটস হয়ে যাচ্ছে, যেন মানে তারা তর্স হচ্ছে না। দেয়ার ওয়াজ নো হেল্প ফর ইট, কিন্তু এটার জন্য তো আর কিছু করা যাবে না। However, Mr. Wickham's happiness and her own were purpose delay a little longer. তো কী হচ্ছে না, উইকহ্যামের যে হ্যাপিনেস আর তার যে তার নিজেরও যে হ্যাপিনেস যেন মনে হচ্ছে পারপোজ মানে বলপূর্বক এই যে বল পার্টি এটাকে যেন আরো বেশি ডিলে করে দিচ্ছে, ঠিক আছে। আর মিস্টার কলিন্স প্রপোজাল অ্যাকসেপ্টেড উইথ অ্যাজ গুড আ গ্রেস অ্যাজ শি কুড। আর কি হচ্ছে না, মিস্টার কলিন্সের যে প্রপোজাল সেটা কিন্তু সে খুব ভালোভাবে আর কি সেটাকে গ্রহণ করছে। She was not the better pleased with his gallantry from the idea. সে মানে শুধুমাত্র মানে বেটার মানে সে শুধুমাত্র যে প্লিজ ছিল উইথ হিজ গ্যালান্ট্রি মিন্স হচ্ছে সাহস এই যে আইডিয়াটা সে দিচ্ছে, এই যে আইডিয়াটা দেওয়া যে সাহস, সেটা দেখে সে মানে অনেক বেশি প্লিজ ছিল। ইট সাজেস্টেড অফ সামথিং মোর, যেন এটা আরো অনেক বেশি কিছু সাজেস্ট করে ফেলেছে। ইট নাও ফার্স্ট স্ট্রাক হার, তো এই যে সাজেশনটা শুনে সে প্রথমে অবাক হয়েছিল। দ্যাট শি ওয়াজ সিলেক্টেড ফ্রম হার অ্যামং সিস্টার অ্যাজ ওর্দি অফ বিং মিস্ট্রেস অফ হাডসন পার্সোনেজ। বলছে যে ইট ওয়াজ ফার্স্ট স্ট্রাক হার, তো এটা তাকে ভীষণভাবে অবাক করেছিল। কি সেটা, তো শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামং হার সিস্টার, মানে তাকে সিলেক্ট করা হয়েছিল তার বাকি যে সিস্টাররা রয়েছে তাদের মধ্যে থেকে অ্যাজ ওর্দি মানে সব থেকে দামি এক পার্সন হিসেবে অফ বিং মিস্ট্রেস অফ হাডসন পার্সোনেজ, মানে হান্সফোর্ড পার্সোনেজ, মানে হান্সফোর্ডের মানে মিস্ট্রেস হিসেবে তাকে ফার্স্ট চুজ করা হয়েছে, এটা ভেবে সে অবাক। অ্যান্ড অফ অ্যাসিস্টিং টু ফর্ম আ কোয়াড্রিল টেবিল অ্যাট রোজিং, এবং কি করা হচ্ছে না, তাকে যুগল নৃত্য, কোয়াড্রিল মানে হচ্ছে যে যুগল নৃত্য করা, হ্যাঁ, এবং তাকে অ্যাসিস্ট করা হচ্ছে কিসের জন্য না, যুগল নৃত্য যাতে সে করে রোজিংসে, এটার জন্য। ইন দ্য অ্যাবসেন্স অফ মোর এলিজেবল ভিজিটার্স, যারা আর কি ইম্পর্টেন্ট ভিজিটার্সরা রয়েছে তাদের অ্যাবসেন্সে যাতে সে পারফর্ম করে, সেটা আর কি সে বলেছে। দ্য আইডিয়া সুন রিচ টু কনভিকশন, তো এই আইডিয়াটা একদম দৃঢ় বিশ্বাসে পরিণত হলো যে as she observed his increasing civilities towards herself and heard his frequent attempt at a compliment on her wit and vivacity. আচ্ছা, কি বলতে চাইছে, বলছে as she observed his increasing, তো তার এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হলো কখন, যখন সে এটা দেখছে যে দ্য সিভিলিটি টুয়ার্ডস হারসেলফ, তার নিজের প্রতি যে সিভিলিটিটা রয়েছে, অ্যান্ড হার্ড হিজ ফ্রিকুয়েন্ট অ্যাটেম্পট অ্যাট এ কমপ্লিমেন্ট অন হার উইট অ্যান্ড ভিভাসিটি, মানে তার যে ফ্রিকুয়েন্ট অ্যাটেম্পটগুলো ছিল তার উইট জ্ঞানে এবং হচ্ছে ভিভাসিটি মানে হচ্ছে প্রাণবন্ততায় আর কি, and though more astonished than gratified herself by this effect of her charms, এবং কি ছিল, আরো বেশি অবাক হয়ে গিয়েছিল এটা দেখে যে
তার মধ্যে একটা সুন্দর চার্মিং একটা এফেক্ট রয়েছে সেটা দেখে। ইট ওয়াজ নট লং বিফোর হার মাদার গেভ হার আন্ডারস্ট্যান্ড দ্যাট the probability of their marriage was extremely agreeable to her. তো কি হচ্ছে আচ্ছা তো কি হচ্ছে দেখো, আরো বেশি সে অবাক হচ্ছে এটা ভেবে যে দো মোর অ্যাস্ট্রোনিয়াস, এটা ভেবে সে অবাক হচ্ছে দেন গ্র্যাটিফাইড, মানে মানে ধন্য হওয়ার থেকে বেশি সে যেন আরো বেশি অবাক হচ্ছে হারসেলফ বাই হিজ এফেক্ট অফ আর চার্মস, মানে তার যে মানে চার্মিং নেচার, মানে সে যতটা চার্মস হচ্ছে সেই সব কিছু দেখে সে নিজেই নিজের প্রতি অবাক হচ্ছে। ইট ওয়াজ নট লং বিফোর হার মাদার গেভ হার টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে এটা ইট ওয়াজ নট লং বিফোর হার মাদার, মানে এটা তার মায়ের সামনেও ইভেন এক্সপ্রেস হয়ে গেল যে gave her to understand that the probability of their marriage was extremely agreeable to her, মানে যে উইকহ্যামের সাথে যদি একটা ম্যারেজ মানে কি বলবো, উইকহ্যামের সাথে যদি তার ম্যারেজ হয় তাহলে কি হবে, সে এগ্রিয়েবল হবে এই ব্যাপারটা নিয়ে। এলিজাবেথ however did not choose to talk the hint, যদিও এলিজাবেথ কখনো নিজের মুখ ফুটে এই জাতীয় হিন্ট দেয়নি, কিন্তু তার যে এক্সপ্রেশন উইকহ্যামকে নিয়ে সেটা কিন্তু এই বিষয়টাই প্রকাশ করছে। being well aware that a serious dispute must be the consequence of any reply, এলিজাবেথ অলওয়েজ মানে কি বলবো, নিজেকে প্রোটেক্ট করতো কি থেকে না, যাতে কোনো সিরিয়াস ডিসপুট না হয়ে যায়। তাহলে কি হবে, যদি কোনো একটা কিছু বাজে কিছু বেরিয়ে যায় তাহলে এটা কনসিকুয়েন্স মানে ফল হিসাবে কি হবে, যে তাকে কিন্তু এই কোয়েশ্চেনের পর কোয়েশ্চেনের রিপ্লাই দিতে হবে। Mr. Collins might never make the offer, and till he did, it was useless to quarrel about him. তো মিস্টার কলিন্স যার কিনা নেভার মেক দ্য অফার, তো মিস্টার কলিন্স কখনোই এই অফারটা আর কি করবে না। টিল হি ডিড, তা সত্ত্বেও সেই অফারটা করলো। ইট ওয়াজ ইউজলেস টু কোয়ারেল অ্যাবাউট হিম, তো এটা তো সত্যি একটা ইউজলেস হবে যদি তার সাথে ঝগড়া করা হয় এই বিষয় নিয়ে। ইফ দেয়ার হ্যাড নট বিন নেদারফিল্ড বল টু প্রিপেয়ার ফর অ্যান্ড টক অফ, যদি নেদারফিল্ডে বল পার্টি না থাকতো এবং সেটার জন্য যদি প্রিপেয়ার হতে না হতো এবং কথা বলতে না হতো, দ্য ইয়াঙ্গার মিস বেনেটস উড হ্যাভ বিন ইন আ ভেরি পিটিয়েবল স্টেট অ্যাট দিস টাইম, তাহলে কি হতো না, মিস বেনেট মানে বেনেটের মেয়েদের কথা বলা হচ্ছে, তাহলে তারা সকলে একটা পিটিয়েবল দুঃখজনক একটা টাইমের মধ্যে থাকতো। ফর ফ্রম দ্য ডে অফ দ্য ইনভিটেশন, একদম ইনভিটেশনের প্রথম দিন থেকেই সে একটা দুঃখজনক কন্ডিশনের মধ্যে থাকতো। টু দ্য ডে অফ দ্য বল, একদম ইনভিটেশনের ডে থেকে বল পার্টির ডে পর্যন্ত। There was such a succession of rain as prevented their walking to Meryton once, তো কি হচ্ছে না, সেখানে আবার একটা রেইন সেখানে চলে আসছে, যেটা কি করছে, ম্যারিটন যেতে তাদেরকে আবার নতুন করে একটা বাধা দিচ্ছে। নো আন্ট, নো অফিসার, নো নিউজ উড বি শাউট আফটার, তো সেখানে আন্টি নেই, অফিসার্স নেই, কোনো নিউজ নেই যেটা নিয়ে চিৎকার করা হবে। দ্য ভেরি শু রোজেস ফর নেদারফিল্ড ওয়্যার গড বাই প্রক্সি, তো প্রত্যেকটা শু রোজেস কি করছে না, বদল করছে। প্রক্সি মানে বদল করা, কোথায় না, নেদারফিল্ড যাওয়ার যে রাস্তা সেটাকে কিন্তু বদল করে দিচ্ছে। ইভেন এলিজাবেথ মাইট হ্যাভ ফাউন্ড সাম ট্রায়াল অফ হার পেশেন্স ইন ওয়েদার, মানে এলিজাবেথ পর্যন্ত কি দেখছে না, ট্রায়াল হচ্ছে পরীক্ষা করা আর কি, মানে মিন্স এলিজাবেথ পর্যন্ত পরীক্ষা করছে তার পেশেন্স
কে ইন ওয়েদার, এইরকম ওয়েদারে উইচ টোটালি সাসপেন্ডেড দ্য ইমপ্রুভমেন্ট হওয়ার অ্যাকুয়েন্টেন্স উইথ মিস্টার উইকহ্যাম, যেটা কিনা কি করবে না উইকহ্যামের সাথে তার যে পরিস্থিতি সেটাকে আরো বেশি বাড়িয়ে তুলবে। অ্যান্ড নাথিং লেস দ্যান এ ডান্স অন টুইসডে উড হ্যাভ মেক সাচ এ ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এনডিউরেবল টু কিটি অ্যান্ড লিডিয়া। তো কি হবে না নাথিং লেস দ্যান এ ডান্স অন টুইসডে, মানে ইয়েতে টুইসডেতে ডান্স ছাড়া আর তো কিছুই হবে না। অ্যান্ড কুড মেড সাচ এ, এবং যেটা কি করছে না সেই টিউসডেতে যে ডান্স পারফরমেন্সটা হবে এইটার যে ভাবনাটা, এই ভাবনাটাই ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে পর্যন্ত চলতেই থাকবে লিডিয়া আর কিটির মনের মধ্যে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, এখানে চ্যাপ্টার 17টা শেষ হচ্ছে। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 18 নিয়ে আলোচনা করবো। আজ এতটুকুই, ধন্যবাদ।